ভারতের বেশিরভাগ বড় শহরেই প্রয়োজনের তুলনায় রাস্তা কম। শহরের মোট আয়তনের 25% যেখানে রাস্তা থাকার কথা, সেখানে কলকাতার মতো শহরে তা মাত্র 8%। সামান্য বেশি হলেও একই অবস্থা মুম্বাই, বেঙ্গালুরু, চেন্নাই, হায়দ্রাবাদের মতো শহরের। স্বাভাবিকভাবেই এসব শহরে অফিস টাইমে যানবাহনের গতি দিন দিন কমছে, সঙ্গে রয়েছে কিছু দূর অন্তর অন্তর সিগন্যাল। অতএব রাস্তায় নেমে বারবার ক্লাচ গিয়ার করতে করতে হাঁফিয়ে উঠছেন বাইক আরোহীরা। সমস্যার সমাধান অতএব গিয়ারবিহীন স্কুটার। ক্লাচ নেই, গিয়ার নেই, অ্যাক্সিলেটর দাবাও, স্কুটার চালাও। ঠিক এই কারণেই ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছে স্কুটার। তাই স্কুটার এখন আর শুধুই মহিলাদের বাহন নয়, বরং পুরুষালী। ভারতে এই মুহূর্তে প্রতি মাসে 10 লক্ষ টু হুইলার বিক্রি হয়। এর মধ্যে 2.5 লক্ষই হল গিয়ারবিহীন স্কুটার। গত এবং চলতি আর্থিক বছরে সামগ্রিক টু হুইলারের বিক্রি না বাড়লেও প্রায় 15% করে বাড়ছে স্কুটার বিক্রি। এর মধ্যে আবার শুধুমাত্র পুরুষদের জন্য তৈরি স্কুটারের বিক্রিও বাড়ছে হু হু করে। ক্রমবর্ধমান এই বাজার ধরতে তাই টু হুইলার প্রস্তুতকারক সংস্থাগুলির মধ্যে তীব্র প্রতিযোগিতা শুরু হয়েছে। পুরুষদের স্কুটারের বাজার ধরতে তাই এবার জুপিটার ব্র্যান্ড নিয়ে বাজারে এলো টিভিএস। বৃহস্পতিবার কলকাতায় একটি অনুষ্ঠানে নবতম এই ব্র্যান্ড সর্বসমক্ষে নিয়ে এলো সংস্থা। কলকাতায় টিভিএস জুপিটারের এক্স শোরুম দাম হবে 49,474 টাকা। পুরুষদের স্কুটারের বাজারে হন্ডার একচেটিয়া আধিপত্যে ভাগ বসাতে ইতিমধ্যেই আলাদা ব্র্যান্ড নিয়ে এসেছে হিরো। শুধু তাই নয়, টু হুইলার ব্যবসা শুরু করে পুরুষদের স্কুটারকে আলাদা গুরুত্ব দিচ্ছে মাহিন্দ্রাও। এতদিন মূলত মোপেড এবং হালকা স্কুটার বানালেও জুপিটারের হাত ধরে পুরুষদের স্কুটারের শ্রেণীতে এবার ঢুকে পড়ল টিভিএসও। আপাতত মাসে 15,000 জুপিটার বিক্রির লক্ষ্যে উৎপাদন শুরু করেছে টিভিএস। এর মধ্যে শুধু কলকাতাতেই বিক্রি হবে প্রায় 1000 স্কুটার। চ্যালেঞ্জের মুখে বাইক, অন্তত পরিসংখ্যান তাই বলছে। বাইকের পৌরুষে কি তাহলে ভবিষ্যতে এভাবেই ভাগ বসাতে চলেছে স্কুটার? সময় তার উত্তর দেবে। ক্যামেরায় শান্ত চক্রবর্তীর সঙ্গে ধ্রুবজ্যোতি প্রামাণিক, এবিপি আনন্দ, কলকাতা।